এই পৃথিবীর বহু মানুষ, কোটি 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 মানুষ এই চার অপরাধে জাহান্নামের মধ্যে যাবে। বহু মানুষ কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে যাবে। জাহান্নামীরা একে অপরকে জিজ্ঞেস করবে, ভাই কোন অপরাধে আজকে তুমি জাহান্নামের মধ্যে এসেছো? কোন অপরাধে, কোন কারণে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়েছো? তুমি কি জানতা? তুমি কি জানো? তখন জবাব দিবে কি? খেয়াল করেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাল্লিবু বিয়াউমিদ্দিন। কোন অপরাধে, কোন কারণে জাহান্নামের মধ্যে তোমরা নিক্ষিপ্ত হয়েছো, জাহান্নামে এসেছো? তারা তখন বলবে, আমরা নামাজ পড়তাম না। 1 নাম্বার, কি করতাম না? নামাজ পড়তাম না। 2 নাম্বার, আমরা অভাবীদেরকে খাবার দিতাম না। 3 নাম্বার, আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম। 4 নাম্বার, আমরা প্রতিদান দিবসকে, কিয়ামতের দিবসকে আমরা অস্বীকার করতাম। এই পৃথিবীর বহু মানুষ, কোটি 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 মানুষ এই 4 অপরাধে জাহান্নামের মধ্যে যাবে। ও ভাইরা আমার, ও প্রাণপ্রিয় ভাইরা, কলিজার টুকরারা আমার, জীবনে যাই করেন নামাজ কেউ ছাড়বেন না। জোরে বলেন ইনশাআল্লাহ। কয়টা অপরাধ? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, নামাজ পড়তাম না। 2 নাম্বার হচ্ছে অভাবীদেরকে খাবার দিতাম না। আমার আল্লাহ কত দয়ার দেখেন, আমরা সেনা ভণ্ডামি করি, আমার আল্লাহ কিন্তু নিজাম ঠিকই রেখেছে। নবীজি যখন খাবার রান্না করতো, স্ত্রীরা, নবীজি নিজেও সহযোগিতা করতেন। স্ত্রীদেরকে বলতেন, এই আয়েশা, এই খাদিজা, এই আতিয়া, উম্মে কুলসুম, তরকারিতে একটু ঝোলটা বাড়ায় দিও। তো ইয়া রাসূলুল্লাহ, এত ঝোল কি হবে? আমি যেন একটু পাশের মানুষটার সাথে শেয়ার করে খাইতে পারি। সুবহানাল্লাহ। আমার নবী কত মায়ার নবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এই মানসিকতা যদি আপনার কলিজার মধ্যে নিতে পারেন, তাহলে পৃথিবীর কোনো জায়গায় আপনি আটকাবেন না। কারণ এই দুনিয়ায় যে যত বেশি সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে তত বেশি সম্মানিত করেন, রিজকের মধ্যে, হায়াতের মধ্যে বারাকা দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে তাবুকের যুদ্ধে, কি রে, আবু বকর দেখে প্রতিদিন ফাস্ট হয়ে যাচ্ছে, যখনই নবীজি যা চাই একেবারে নিয়ে এসে সব দিয়ে দেয়। আজকে আবু বকররে আমি ঠেকাই দেব ইনশাআল্লাহ। আল্লাহ নবী ঘোষণা করলেন, এই কার কি আছে সব নিয়ে আসো, তাবুকের যুদ্ধে যাইতে হবে। সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যার যা আছে নিয়ে এসে নবীজির সামনে পেশ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা পুরো সম্পত্তির অর্ধেক নিয়ে এসে নবীজির কদম মোবারকের সামনে ঢেলে দিয়েছেন। জোরে বলেন আল্লাহর নবী বললেন, ওমর কি নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে মানে নিজের জন্য কিছু রেখে এসে পুরো সম্পত্তির অর্ধেক আপনার কদমের সামনে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি খুশি হলেন। কতক্ষণ পরে আবু বকর আস্তে আস্তে হেঁটে এসেছেন, এসে নবীজির সামনে সম্পদ পেশ করলেন। আবু বকর, তাবুকের জন্য কি নিয়ে এসেছো গো আবু বকর? আল্লাহর নবী, যা ছিল নিয়ে এসেছি। কি নিয়ে এসেছো? আল্লাহর নবী, আমার যা সম্পদ ছিল আজকে বাড়িতে বিন্দু কোনাও রেখে আসি নাই, সব নিয়ে চলে এসেছি। আবু বকর, চলবা কিভাবে? কিভাবে চলবা? ভয় পাইলা না? আমার ঘরে আমার আল্লাহকে, আমার নবীকে রেখে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মায়া, কি ভালোবাসা, কি ছিল নবীর প্রেম! আল্লাহু আকবার। কি মায়া, কি ভালোবাসা! আপনারা কি জানেন, বর্তমান অনেক ডাক্তাররা কিছু কিছু সময় সোশ্যাল মাধ্যমে লেখে, এই যে বড় বড় রোগ, যে ক্যান্সার, টিউমার, হার্ট অ্যাটাক, এগুলো করার পরে সৌদি আরবের এক ভাই বললেন, একজন ডাক্তার, তিনি আর্টিকেল লিখেছেন পত্রিকায়, আমার একজন রোগী আমি দেখতেছি সে মারা যাবে, এমন অবস্থা শরীরের, সে শুধু কাঁদে, সে শুধু কাঁদে কাঁদে। পয়সা আছে, গোপনে দান করা শুরু করে দিয়েছে। যখন তার এরকম ডিক্লিয়ারেশন চলে এসেছে আর টিকবে না, এরপর উনি আর্টিকেল লিখেছেন যে 4-5 স্টেজে যাওয়ার পরে যেখানে মানুষ বাঁচার কথা না, এখান থেকে সে ব্যাক করলো। আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এমন কিছু একটা করেছেন যে কারণে আল্লাহ তাআলা এই অবস্থা থেকে আপনাকে সুস্থ করেছেন। ওই ভদ্রলোক তখন জবাব দিয়েছে, যখন আমি জানলাম ক্যান্সারে আক্রান্ত হয়ে যাওয়ার পর যে আমাকে আর পৃথিবীতে থাকার
সুযোগ আল্লাহ তাআলা দিবেন না, আমাকে নিয়ে চলে যাবেন। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে গোপনে আমার যা সম্পদ ছিল আমি লাগাতার দান করেছি আমার পরিবারের মাধ্যমে গোপনে। আমি দেখলাম যত বেশি দান করেছি আল্লাহ তাআলা আমাকে তত বেশি উন্নত করেছেন, সুস্থ করেছেন। দাউ মারদাকুম বিসসাদাকা, হাদিসে আছে ভাই, দাউ মারদাকুম বিসসাদাকা। যত বড় দুরারোগ্য রোগী হোক না কেন, যদি বাঁচতে চান সদাকার কোনো বিকল্প নাই। এই সদাকার কারণে কিন্তু মানুষ কিয়ামতের ময়দানে ধরা খাবে, বলবে যে আমি কোনোদিন মানুষকে খাওয়াই নাই। সমালোচনা, হুজুরের নামে কেউ সমালোচনা করতেছে, খতিবের নামে করতেছে, চেয়ারম্যানের নামে করতেছে। ভাই, সমালোচনা আপনার সামনে আরেকজনের ব্যাপারে যদি করে কেউ, আপনি ডিরেক্ট বলবেন তার সামনে যা বলবো, তুমি আমার সামনে বলতেছো, লাভটা কি? এখানে এই যে জাহান্নামে যাওয়ার একটা কারণ হচ্ছে অহেতুক সমালোচনা করা। যে লোকটা আপনার সমালোচনা আরেকজনের সামনে করতেছে, কালকে আপনার সমালোচনা ওই লোকের সামনেও কিন্তু আবার করবে। মানে আরেকজনের সমালোচনা আপনার সামনে যে করতেছে, আপনার সমালোচনাও আরেকজনের সামনেও করবে। কিন্তু কথা বলেন ঠিক কিনা? এই জন্য গীবত, পরনিন্দা, সমালোচনা, শেখায়ত, এগুলো থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। বলেন প্রিয় ভাইরা আমার, এই জাহান্নামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুবহানাল্লাহ, জাহান্নামে যেমন মানুষকে দিবেন জান্নাতেও কিন্তু দিবেন। আচ্ছা, আল্লাহ যদি আপনার কোনো কাজের কারণে হেসে দেন, আপনি একটা কাজ করেছেন আল্লাহ হাসতেছেন, এটা পৃথিবীতে জীবনে এর চাইতে বড় পাওয়া কি আর কিছু আছে ভাই? যে আপনি একটা আমল করেছেন, আল্লাহ আমলে খুশি হয়ে হেসে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এর চাইতে আর কোনো পরম পাওয়া আছে? নাই। আল্লাহু আকবার। তিনটা কাজ যদি মানুষ করে, দেখেন সময় শেষ তো, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের এই তিনটা কাজ দেখে আল্লাহ তাআলা নিজে হেসে দেন। এক নম্বর হচ্ছে রাজুলুন কামা মিনাল লাইল ওয়া তারাকা ফিরাশুহু ওয়া দিফাআহ। ওই ব্যক্তি, যে ব্যক্তি রাত্রিবেলায় ঘুমিয়ে আছে, গভীর ঘুম, এই ঘুমন্ত অবস্থা থেকে সে হঠাৎ জেগে উঠেছে, জেগে উঠে ঠান্ডা পানি দিয়ে অজু টজু করে, গোসল করে, গোসল দরকার হলে করবে, না হলে অজু করে মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে আর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদতেছে। ঠিক ওই মুহূর্তটা আল্লাহ ফেরেশতাদেরকে ডাকে, এই দেখো দেখো, তোমরা না বলছিলা যে এদের বানায়েন না, এরা মারামারি করবে, ওই যে দেখ, ঘুম বাদ দিয়ে আমার সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করতেছে। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর জীবনের সব গুনাহ খাতা মাফ করব। এরপর আল্লাহ তাআলা মুচকি হাসি দেন, বান্দারে, তুই আমাকে আজকে ঠান্ডা করে ফেলেছিস, আমার রাগকে তুই প্রশমিত করে ফেলেছিস, যা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য জান্নাতের গ্যারান্টেড হয়ে গেলাম। নাম্বার 1, 1 নাম্বার। তাহলে এই কাজটা করা দরকার আছে না নাই? 2 নাম্বার, ওয়ারাজুলুন কানা ফি সারিয়াতিন ওয়া লাকাউল আদুওয়া ফাআনজাবাহু আসহাবু। যে ব্যক্তি আল্লাহর পথে শত্রুর সাথে সম্মুখ যুদ্ধে রত আছে আর তার সঙ্গীরা শত্রুর মোকাবেলায় পরাস্ত হয়ে পড়েছে, এরপরও সে অটল অনড়ভাবে প্রাণপণ লড়াই করছে, অবশেষে সে শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে গিয়েছে ইসলামের জন্য, যাওয়ার পরে দেখলো যে আমাদেরকে কাটাকুটিয়া শেষ করে ফেলাইছে, আমরা পরাজিত, তারপরও সে পালাইলো না, হাসি মুখে শাহাদাত বরণ করলো। আল্লাহ ওই সময় মুচকে হাসি দিয়ে বলে, আমি তোর জন্য জান্নাতের গ্যারান্টেড হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন হাসেন। 3 নাম্বার, ওয়ারাজুলুন সাররা লাইলাতাহু হাত্তা ইদা কানা ফি আখিরিল লাইল নাযালা হুয়া ওয়া আসহাবু। যে ব্যক্তি কোনো যাত্রী দলের সাথে নৈশ যাত্রা করে, রাতের শেষ ভাগে যখন যাত্রীরা বিশ্রাম করতে ঘুমিয়ে যায়, তখন সে রবের দরবারে নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। মানে আপনি সফর করে বাড়িতে গিয়েছেন, যাওয়ার পরে ধরেন কোনো একটা জায়গায় আপনারা সফর বিরতি করেছেন, কেউ অসুস্থ হয়ে গেছে অথবা কেউ বিশ্রাম নিচ্ছে, তারা ঘুমাচ্ছে, আপনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করছেন। মানে আপনার শরীরে ক্লান্তি থাকা সত্ত্বেও আপনি যে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে নামাজ আদায় করে কান্নাকাটি করছেন, ওই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন মুচকি হাসি দিয়ে আপনার জন্য জান্নাতের গ্যারান্টেড হয়ে যাবে। সুবহানাল্লাহ। তা আল্লাহর হাসি কথা সহজে শোনা গেল, এটা যে কত বড় বিশাল ব্যাপার, এটা আপনি কল্পনা করতে পারবেন না ভাই। এটা করতে পারবেন সেদিন যেদিন কিয়ামত হবে। সুবহানাল্লাহ। এই কাজগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।